কি সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বুক ভরা ভালোবাসা মন ভরা দুঃখ নিয়ে আমি আবার ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা কী টপিকের ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আজকে আমি মানে কি বলবো, ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, প্রায় 7:10 হবে। তখন আমি ঘুম থেকে উঠে আমি বললাম যে না, আমি হাত মুখ কলগেট ব্রাশ করলাম, বাড়িঘর ঝাঁট দিলাম, বাসন থালা মাজলাম, বাথরুম গেলাম। হাত মুখ ধোয়ার পর আমি এসে চা বসালাম। চা বসানোর পরে ছেলে মেয়েকে চা দিলাম ঘরের ভিতরেই। চাটা দেওয়ার পরে বন্ধুরা ওরা পড়তে যাবে। তো যেহেতু আজকে আমাদের নিরো ছিল, সেই নিরো দিয়ে ওদেরকে চা দিলাম, ওরা ওটা খেতে ভালোবাসে সেই জন্য। তারপর বন্ধুরা এবার আলু সিদ্ধ ভাত বসালাম, 2টো আলু সিদ্ধ ভাত করলাম, মানে 2 পিস আলু দিলাম 4 টুকরো করে। তারপরে ভাতটাও হয়ে গেল। ওরা যেহেতু 8টায় পড়তে যাবো, তো ছেলে মেয়ে তো আজকে 8টায় একে বাড়ি থেকে বার হয়েছে। তো ওখান থেকে আবার আসার সময়তেই আমার ছেলে মেয়ে বলছে যে আমি যাবো না, প্রাইভেট থেকে এসে বলছে আমি আজকে স্কুল যাবো না। তো কেন, কী হয়েছে, ভালো লাগছে না? তো আমি জোর জবরদস্তি স্কুলে পাঠালাম। তো বন্ধুরা, যেহেতু প্রচণ্ড গরমতে এতটা গরমের ভিতরে বন্ধুরা ওরা যেতে চায়নি, জোর জবরদস্তি পাঠানোর পরেও কিন্তু কত বিপদ আর পিছন ছাড়ে না, বিপদ সত্যিই পিছন ছাড়ে না। তো বন্ধুরা স্কুলে গেলাম। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে বাবু তুমি একটু দিয়ে এসো। মনাকে ভাত খাওয়ালাম, আলু সিদ্ধ চটকে ছেলেকেও ভাজলাম, নুন তেল দিয়ে ভাত মেখে দিলাম। দেওয়ার পরে ওদের গোসল করালাম, গোসল করে মানে স্কুল ড্রেস পরে রেডি করে ওদেরকে পাঠালাম। তারপর ছেলে চলে এলো, আমি আদা রসুন বাটা করলাম, যেহেতু আমি প্রত্যেক সবজিতে মশলা খাই। তো বন্ধুরা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে ছেলে আসলো ঠিক মানে 7 মিনিট বাকি, তখন চলে এসেছে, মানে 10টা 47 মনে হয়, যাই হোক। তো বন্ধুরা চলে আসার পরে ছেলেকে বললাম বাবু স্কুলে চলে যাবো, আবার একবার গোসল করলো। গোসল করার পরে ছেলে ড্রেসপত্র ভরে ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বেশ ভালো, আমিও বেরিয়ে গেলাম, কারণ আমার একটু স্টেশনে খুব দরকার ছিল, এমার্জেন্সি। তো সেই দরকারের জন্য আমি দৌড়ে ছুটে ফের বাড়িতে থেকে মানে তো রোদু ছাতাটা নিয়ে টপ করে চলে গেলাম স্টেশনে। এখান থেকে আধা ঘন্টা লাগে। তো বন্ধুরা আমি স্টেশন থেকে আমি আসছি তখন বাজে 1:23 বাজে। তো আমার একবার কি মনে হয়েছে যে না আমি একবার যাই, মেয়েটাকে স্কুল থেকে নিয়ে। আবার বলছি না আমার ছেলে তো স্কুল থেকে 1:30টায় ছুটি, তার মানে ছেলে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা মেয়েটার স্কুল অনেকটা দূর। তো যাই হোক বন্ধুরা, আমি আবার সোজা চলে গেলাম স্কুলে। তো মানে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ছেলে বলছে মা তো এখানে আজকে তো বনু বাড়িতে পাইনি। তারপরে একজনের বাড়িতে গেলাম, যারা আর কি নিয়ে আসে, সেখানে গেলাম। মেয়ে আরেকটা বাড়িতে গেলাম, বাচ্চাটা বলছে হ্যাঁ স্কুলে বসে আছে, সেখানেও নেই। তো বন্ধুরা খুব মানে তদক লেগে গেলো যে কোথায় গেলো, কী করছে, খুব টেনশন হচ্ছিলো। তো পাশের ঘরে ভাড়াটাকে জিজ্ঞেস করলাম ভাই আমার বাবু এসছে? বলে হ্যাঁ ছোটি ভাই এসছে, যেহেতু বিহারি। তো ছোটি ভাই আয়া তো আম রাখেগা। তো আম দেখছি তো সত্যি আম ফল আছে এখানে, ঘরে 4টে ভরা। তারপর ছেলে বের হাতে করে বাড়ি আসলো, তাও দেখছি মেয়ে নেই। তারপরে বন্ধুরা এই টানা রোদ্দুরে ছুটতে হাঁপাতে স্কুল চলে গেলাম। অনেকটা দূর, যেহেতু স্কুল আধা ঘন্টার বেশি স্কুল লাগবে। আবার আধা ঘন্টা হাঁটলাম। হাঁটার পরে বন্ধুরা স্কুলে গিয়ে দেখছি মেয়েটা, একটা বাচ্চাকে বললাম কিরে আমার মেয়ে আছে সাবনাম, বলছে ওই দেখো বসে আছে। তো বন্ধুরা ওখানে গিয়ে আমি বাচ্চাটাকে পেলাম, আর খুব কান্নাকাটি শুরু করেছি। তখন দিদিরা সবাই অবাক হয়ে গেলাম, হচ্ছে জানো আমার ছেলে স্কুল থেকে 2বার এসেছে, 2বারই পাইনি। তো সেই জন্য আমার খুব টেনশন, খুব কষ্ট হচ্ছে। তো ওরা বলছে হ্যাঁ একটা মার কতটা কষ্ট আমরা অবশ্যই বুঝতে পারছি। তো বন্ধুরা বলে এত কষ্টের পরে আমি একটা বাচ্চা মানুষ করছি, তারপরে এই 2টো বাচ্চাকে নিয়ে থাকি, তারপরে বুঝতে পারছো আমার স্বামীর মানে কী অবস্থা। তোমরা তো সবাই জানো, ভিডিওটা বারবারই দিই। তো বন্ধুরা এতটা কষ্ট দুঃখ নিয়ে আমি আবার ছুটে বাড়িতে চলে আসলাম। ছুটে চলে এসে বন্ধুরা ভালো লাগছে না, কী করবো, মন মেজাজ ভালো নেই। তারপরে এসে মেয়েটাকে ওখান থেকে নিয়ে এসে তারপরে মা ফোন করলে, মার ফোনটা রিসিভ করে রেল লাইনটা পার হলাম। পার হয়ে আস্তে যেহেতু মেয়েকে পেয়েছি, আমার মেয়ের ফোন নাম্বার মুখস্থ বুদ্ধিটা নেই যে আমি দিদিকে বলে ফোনটা করে দিই মাকে। তারপরে আমি ওকে 3:30 যে 1:30টায় ছুটি, সেখানে 3:30টার সময় মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে আবার গোসল করালাম, আবার আলু সিদ্ধ ভাত আবার মেয়েকে খাওয়ালাম। খাওয়ানোর পরে মেয়েটা একটুখানি ঘুমাচ্ছে। তারপরে আবার এই দেখো ফের রান্না করলাম রাতের জন্য, ভেন্ডি তরকারি করেছি, আর ভাত আর আমের টক বানালাম। তো বন্ধুরা এতটা দুঃখের পরেও কিন্তু আমি আবার ভিডিও দিই তোমাদের সঙ্গে, যেন কত কষ্ট লাগে কি বলবো। তো বন্ধুরা যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, আর আমি প্রতিদিনের নিউজ খবর বা সুখ দুঃখের ভিডিও অবশ্যই তোমাদেরকে দিই, সেভাবে আমি দিয়ে যাব, পাশে থেকো। আশা করছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে একটা মা হয়ে তার কতটা কষ্ট দেখো ঠিক করছে। আমার বাড়ির সামনে যেহেতু মাঠ আছে, সেই মাঠে কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু এখন সবাই খেলছে। সত্যি যেহেতু সব বাচ্চারা এখন এই যে গরমের সময় সবাই একটুখানি ভালোবাসে বিকেলে হাওয়া বাতাসে মাঠে খেলতে। তো বন্ধুরা রোদটা যেহেতু নেই, সেই জন্য সবাই এখন খেলছে। যখন এখন বিকেলবেলা হয়ে গেছে, তারপরে আমি দুপুরবেলা জামা কাপড় মেরে দিয়েছি, সেই জামা কাপড় তুলতে যাইনি, তবে জামা কাপড়গুলো এখন তুলে নেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো বলে আশা রাখছি। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকো, সবাই ভালো থাকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা চলো সবাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আর সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, কারণ আজকে যে অবস্থাটা হয়েছিল এরকম আরও একদিন হয়েছিল বন্ধুরা, কিন্তু আমি অনেক কষ্ট ফিরে পেয়েছিলাম সেদিনটাও। আর আজকেও ঠিক একই কাণ্ড, কারণ আগের দিন একটা বাড়িতে ছিল আর আজকে স্কুলে বসেছিল। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আর কি বলবো, আজকে আমার বুকটার ভিতরে ধুরপুর করছে। তো বন্ধুরা চলো টাটা সবাইকে।